Hello everyone, Assalamu alaikum. Welcome to another blog. এর আগের ব্লগটাতে আপনারা দেখেছেন আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সে ঢাকা থেকে কক্সবাজার এসেছি। সো এখন হচ্ছে আমরা এয়ারপোর্ট থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদেরকে নেওয়ার জন্য হোটেল থেকে গাড়ি পাঠানো হয়েছিল। দেন আমরা হচ্ছে হোটেলে গিয়ে আমাদের প্রসেসিংগুলো সব কমপ্লিট করে আমরা একটু বিচে ঘুরতে চলে গেলাম। যেহেতু আমাদের আগে থেকেই ইচ্ছে ছিল যে আমরা হচ্ছে একদম বিচের সাথে হোটেলে উঠবো, এর জন্য আমরা ঢাকা থেকে বুকিং করে আসছিলাম। আমরা গোজায়ন থেকে বুকিং করেছি। গোজায়ন থেকে আপনারা চাইলে বুকিং করতে পারেন, তাহলে হচ্ছে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। অ্যান্ড হচ্ছে যেহেতু আমরা সকালে আসছি, আমাদের এখানে প্রায় হচ্ছে 10টার মতো বেজেছিল। তো অনেক সময় আছে, আমাদের চেকিং হচ্ছে 2টায়। তো গেস্ট, আমরা যে রুমে ছিলাম, রুমে গেস্ট ছিল, আমাদের বলা হয়েছিল গেস্ট 12টা বাজে তারা চেক আউট করলেই হচ্ছে আমাদেরকে চেষ্টা করবে আগে রুম দেওয়ার জন্য। তারপর হাতে যেহেতু অনেক সময়, আমরা একদম বিচের সাথে যেহেতু ভাবলাম বিচ থেকে ঘুরে আসি, টাইমটা পাস করতে হবে। বাট আকসাকে নিয়ে তো বিচে থাকাটা অনেক একটা কঠিন কাজ হয়ে গেল আমাদের জন্য, কারণ আকসা হচ্ছে গিয়ে বিচে নামার জন্য খুব মানে পানি দেখলে তো ওর তো সহ্যই হয় না, ওর নামার জন্য পাগল হয়ে গেল। তারপরে আমরা হচ্ছে গিয়ে একটা বাইক রাইড নিলাম। যে আমাদের হোটেলটা যেহেতু লাবণী বিচে ছিল, সেখান থেকে আমরা হচ্ছে একদম কলাতলি বিচ পর্যন্ত বাইকের রাইড নিলাম। আমাদের খরচ পড়েছিল 2টা বাইকে 600 টাকা। তো আপনারা একটু দামাদামি করে নেবেন, কারণ আমাদের কাছে এটা চাওয়া হয়েছিল 800 টাকা। তো আমরা একটু দামাদামি করে দেন 600তে হচ্ছে গিয়ে নিলাম। ভালোই লেগেছিল বাইক রাইড নেওয়ার জন্য, কারণ হচ্ছে গিয়ে তখন বিচটা একটু ফাঁকা ছিল। বিকেলের দিকে হয়তো বিচে অনেক লোক থাকে, কিংবা দুপুরের দিকেও থাকে, বাট আমরা যেহেতু সকালের দিকে ছিলাম, এই টাইমে একটু লোক কম ছিল। আর এখন হচ্ছে মানুষ এতটা ভ্রমণপ্রিয় যে সব সময়ই হচ্ছে যে কোনো জায়গাতেই এখন অনেক বেশি ক্রাউড থাকে। তো কক্সবাজার তো আমি মনে করি যে ঘোরার জন্য বেস্ট একটা জায়গা। সবাই এখন কক্সবাজার খুব পছন্দ করে। সব জায়গাতেই মানুষ এখন ঘুরতে পছন্দ করে, সেটা সিজন লাগে না এখন ঘোরার জন্য, সব সময় মানুষ দেখা যায়। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে আকাশ আর সমুদ্র দুটোই একসাথে উপভোগ করছিলাম, আর ভালো লাগছিল খুব। আকসাও খুব এনজয় করছিল, কারণ ও যে কোনো এই টাইপের রাইড নিতে খুব পছন্দ করে। ছোটদের যে কোনো রাইডগুলো নিতে সে খুবই পছন্দ করে। তো ওর কাছে হচ্ছে এটাও খুবই পছন্দ হয়েছিল, খুব হাসছিল। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, করে ফেলবেন, এবং হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলে একটা লাইক দিয়ে দিবেন, ভিডিওতে লাইক করবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। তো আমি একটু সাগর আর হচ্ছে সমুদ্র, সাগর আর হচ্ছে আকাশ দুটোই উপভোগ করছিলাম। আমার অনেক ভালো লাগছিল। এর আগেও আমি বাইকে চড়েছি, বাট অনেক ক্রাউড থাকে। বাট এবার হচ্ছে গিয়ে একদমই লোক কম ছিল, ঘুরেও মজা পাচ্ছিলাম। তো আমরা হচ্ছে সেখান থেকে ঘুরে আসার পরও আমাদের হাতে আরও টাইম ছিল। তো আকসাও একটু বিরক্ত করছিল, তো ভাবলাম আকসাকে নিয়ে একটু ঘুরে আসি। তো শুধু আকসাকে নিয়েই চলে গেলাম আমরা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। সেখানে আমাদের পার পারসন টিকিট পড়েছিল 300 টাকা করে। আকসার টিকিট লাগেনি, 3 বছরের পরের থেকে হচ্ছে বাচ্চাদের টিকিট লাগে। সো আমরা চলে গেলাম। ঢুকতেই হচ্ছে গিয়ে খুবই বড় বড় সাইজের ফিশগুলো দেখছিলাম। আকসাও খুব মজা পাচ্ছিল দেখে।
আকসাকে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো অ্যাকুরিয়াম দেখিয়েছি। আপনারা ফিশ অ্যাকুরিয়ামে গেলে অবশ্যই 3D এবং 9D আছে, এই দুইটা দেখবেন, খুবই মজা পাবেন। আমরা 3Dটা দেখেছিলাম, মাত্র 50 টাকা করে টিকিট ছিল, আকসার টিকিট লাগেনি। আপনারা চাইলে হচ্ছে গিয়ে এখানে ফুট ম্যাসাজের একটা ব্যবস্থা আছে, যেটা ছোট ছোট ফিশ দিয়ে ম্যাসাজটা করানো হয়, চাইলে আপনারা এটাও নিতে পারেন। এই সার্ভিসটাও মেবি 100 টাকা করে ছিল। দেন আমরা এই অ্যাকুরিয়ামটা দেখে আকসা খুশি হয়ে গিয়েছিল, এত কালারফুল ফিশ, যেটা আমার বাড়িতেও আছে। তো আকসা এটা দেখে চিনে মেবি ও হচ্ছে গিয়ে দেখেছে যে সেম সেম মাছের জন্য হয়তো বা খুশি হয়ে গেছে। আমি কিন্তু মোটামুটি ভালোই এনজয় করেছি ফিশ অ্যাকুরিয়ামে। তো আমি বলবো আপনারা যারা কক্সবাজার ঘুরতে যাবেন ফ্যামিলি নিয়ে, অবশ্যই একটু ঘুরে আসবেন, ভালো লাগবে আপনাদের। এই জায়গাটা খুব সুন্দর ছিল, খুব কালারফুল ছিল এই জায়গাটা। দেন এখানে দেখেন কত বড় ক্র্যাবস। তো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে দিবেন আমাদের, তাতে আমাদের উৎসাহ বাড়বে, আরও বেশি বেশি করে ভিডিও দিব। ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমি ওইভাবে কন্টিনিউ করতে পারি না। তো এটা একটা আর্টিফিশিয়াল ঝর্ণা ছিল, যেটা ভালো লেগেছে দেখতে। আর এই জায়গাটা খুবই কালারফুল একটা জায়গা ছিল, যেটা লাইটের কারণে হয়তো বা ভিডিওতে কতটুকু ভালো আসছে আমি জানি না, বাট জায়গাটা খুব সুন্দর ছিল। আর পুরো ফিশ ওয়ার্ল্ডের মধ্যে এই জায়গাটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে, যারা হচ্ছে যেহেতু এরকম টাইপের থাইল্যান্ডে একটা আছে, তো এটা হচ্ছে আমাদের দেশের ছোট্টর উপরে করা, যেটা সাধ্যের মধ্যে। তো আমরা দেখতে পারি যে আমাদের মাথার উপর দিয়েও হচ্ছে গিয়ে এরকম গ্লাস করে মাছগুলো যাচ্ছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে শার্ক, স্টিংরে, বড় সাইজের হচ্ছে কচ্ছপ, বড় সাইজের অনেকগুলো ফিশ দেওয়া ছিল, যেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আপনি 300 টাকা দিয়ে টিকিট কেটে গেলে আমার মনে হয় এই জায়গাটা দেখলে আপনার 300 টাকার টিকিট কাটার কষ্টটা থাকবে না, যে একজন ঢুকতে 300 টাকা লাগে। খুবই ভালো লাগছে এই জায়গাটা আসলে। আমি রেকমেন্ড করব অবশ্যই হচ্ছে গিয়ে আপনারা ট্রাই করবেন কক্সবাজার গেলে ফ্যামিলি নিয়ে, বাচ্চাদের নিয়ে অবশ্যই ঘুরে আসার জন্য। আর যারা হচ্ছে শপিং করতে চাচ্ছেন, নিরিবিলি একটা জায়গায় শপিং করতে চাচ্ছেন, তারাও যেতে পারেন। এখানে রিয়েল পার্লের অনেক জুয়েলারিও কিন্তু পাওয়া যায়। বাচ্চাদের খেলনাও আছে এখানে, এটার উপরে বাচ্চাদের রাইড আছে, তো আপনারা চাইলে সেগুলোও বাচ্চাদেরকে নিয়ে যেতে পারেন, বাচ্চারা খুবই এনজয় করবে।
আমার আস্তা তো এখানে ভীষণ এনজয় করেছে। আমি আশা করি আপনাদের বেবিরাও খুবই মজা পাবে। তো আজকের মতো আমি হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি আপনারা নেক্সট ভিডিওতে আমাদের হোটেলের আমরা কোন রুমে থেকেছি, কত টাকা পড়েছে, সব কিছু নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। তো আপনারা যারা হচ্ছে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে ফেলবেন, এবং একটা লাইক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এবং আপনাদের কারা কারা আপনারা ঘুরে আসছেন ফিশ ওয়ার্ল্ডে, আপনার অভিজ্ঞতা সম্পর্কে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। দেন হচ্ছে সবাই অবশ্যই একটু শেয়ার করে দিবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।